বাড়িতে যখন কোনো রকম সবজি থাকবে না তখন আপনারা তৈরি করে ফেলতে পারবেন এই ডিমের কষা রেসিপিটা। ডিমের রেসিপিটা থাকলে কিন্তু কোনো রকম মাংসের দরকার হবে না, এতটাই বেশি টেস্টি হয়। খুবই সিম্পলভাবে 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু আপনারা তৈরিও করে ফেলতে পারবেন। তো আগে থেকে একটুখানি প্রিপারেশন দরকার। তো চলুন বন্ধুরা, আর বেশি দেরি না করে ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে দেখুন এখানে আমি আগে থেকে ডিম সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, আর ডিমটা কিন্তু হালকা হালকা করে আমি চিরা লাগিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে নুন আর হলুদ দিয়ে এটাকে খুব ভালো করে প্রথমে আমাদেরকে মাখিয়ে ফেলতে হবে। নুন হলুদ দিয়ে ডিমটাকে সবার প্রথমে মাখিয়ে এটাকে আলাদা করে রেখে দিতে হবে। প্রত্যেক দিনের ভিডিওর মতো আজও বলে দিই, যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে চ্যানেলটা ফলো করে নেবেন পেজটাকে, আর সাথে থাকবেন। ডিম মাখানো হয়ে গেল। এবার অপরদিকে একটা প্যান নিয়ে নিচ্ছি। প্যানের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ সরিষার তেল। এর মধ্যে দিয়ে দেবো 3টে এলাচ, একটা বাদল ফুল আর 2টো দারুচিনি। আপনাদের কাছে বাদল ফুল না থাকলে আপনারা লবঙ্গ ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেবো 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা, 1 ইঞ্চি আদার টুকরো, 4 থেকে 5 কোয়া রসুন আর 2টো বড় সাইজের পেঁয়াজ। এগুলোকে দিয়ে এবার অনবরত নাড়াচাড়া করে যখনই দেখবেন যে হালকা হালকা পেঁয়াজের মধ্যে কালার আসছে ততক্ষণ ঠিক আপনাদেরকে এটাকে ভাজা করে ফেলতে হবে। যখন দেখবেন যে পেঁয়াজের কালারটা ঠিক একটু হালকা লালচে কালার হয়ে গেছে তখন কিন্তু আপনাদের এর মধ্যে দিয়ে ফেলতে হবে কিছুটা পরিমাণ কাজু। এখান থেকে আমি 5 থেকে 6টা কাজু দিচ্ছি, দিয়ে এর মধ্যে নাড়াচাড়া করে দেবো হালকা করে, দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে হালকা ঠান্ডা করে নেবো। তারপরে কিন্তু আমি মশলাটাকে পেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। মিক্সিং জার নিয়ে নিয়েছি, জারের মধ্যে সবটা আমি এবার প্রথমে ঢেলে দেবো, আর সামান্য পরিমাণ জল দিয়ে এটার আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিয়ে আসছি, দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, পেস্ট কিন্তু এখানে আমাদের একদম তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে সাইডে রেখে দেবো, আর সাইডে রেখে দিয়ে সরাসরি নেক্সট প্রসেসে চলে যাব। এটা কিন্তু একদম মিহি ব্লেন্ড করতে হবে। মিহি যদি ব্লেন্ড করেন তাহলে গ্রেভিটা খেতে খুবই ভালো হয়। এবার আমি ওই প্যানের মধ্যেই দিয়ে দেবো তেল, দিয়ে ডিমগুলো দিয়ে হালকা করে নাড়াচাড়া করে ভাজা করে নেবো। খুব বেশি কিন্তু লালচে কালার করব না, আমি হালকা হালকায় ডিমটাকে ভাজা করব। আর ডিমটা যখন ভাজা হয়ে যাবে তখন এই তেলের মধ্যে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে রাখবো। তারপরে দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ভর্তি করে লঙ্কার গুঁড়ো, দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করতে হবে। এটা যদি গ্যাসের ফ্লেমটা হাই থাকে বা তেলটা খুব বেশি গরম থাকে তাহলে কিন্তু পুড়ে যাওয়ার ভয় থাকে। সঙ্গে সঙ্গে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু মশলার পেস্ট কিন্তু এর মধ্যে ঢেলে দিতে হবে। ঢেলে দিয়ে আপনারা এটাকে অনবরত নাড়াচাড়া করতে থাকবেন। নাড়াচাড়া করে হাই ফ্লেমে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষালেই দেখবেন যে তেলটা কি সুন্দরভাবে সেপারেট হয়ে যাচ্ছে এটা থেকে। কষাতে কষাতে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারবেন। এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে এটাকে নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করে প্রায় 2 থেকে 3 মিনিট এটাকে হাই ফ্লেমে নাড়াচাড়া করার পরে মশলাটা কিন্তু গাঢ় হয়ে যাবে। যখন দেখবেন এইরকম গাঢ় হয়ে গেছে আর হালকা হালকা তেল ছাড়া স্টার্ট হয়ে গেছে তখন ভেজে রাখা ডিমগুলো আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে অনবরত নাড়াচাড়া করে ডিমের সাথে মশলাটা দিয়ে আরও 2 মিনিট কষাতে হবে। 2 মিনিট মতো কষাতে কষাতে দেখবেন হাই ফ্লেমে এটা কিন্তু একদমই গাঢ় হয়ে যাবে, আর মশলাটা কিন্তু যতটা আছে পুরোপুরি অর্ধেক হয়ে যাবে। খুব বেশি টাইম লাগে না কিন্তু এই ডিমের রেসিপিটা তৈরি করতে। আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে দেখবেন। যখন দেখবেন একদমই কালারটা এরকম ডার্ক হয়ে গেছে, মশলাটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তখন এর মধ্যে পরিমাণ মতো জল দিতে হবে। আমি মিক্সিং জারটাকে ধুয়ে ওইটার জলটা ব্যবহার করলাম, আপনারা নর্মাল জলও এর মধ্যে ব্যবহার করতে পারেন। দিয়ে ডিমটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো। গ্রেভিটা একটু গাঢ় গাঢ় হলে কিন্তু খেতে ভালো লাগে, তাই অবশ্যই গ্রেভিটা একটু গাঢ় করার চেষ্টা করবেন। এবার আমি এটাকে এইরকমভাবে ঢাকা দিয়ে রেখে দেবো লো ফ্লেমে প্রায় 3 মিনিট মতো। তো লো ফ্লেমে 3 মিনিট রাখার পরে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা, যদি এতক্ষণ ভিডিওটার সাথে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার আগেকার পুরনো বন্ধু তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। যারা নতুন বন্ধু চ্যানেলে এসেছেন অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করে নেবেন। রিকোয়েস্ট থাকলো আপনাদেরকে ফলো করার জন্যে। এবার দেখুন ডিমের কষা এখানে একদম রেডি হয়ে গেল। দেখা হবে এরকম সুন্দর সুন্দর আরও নতুন নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। এই ডিমের কষাটা কিন্তু ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে জমে যাবে।